ব্যাস এটি বন্ধুরা 1 চামচ যদি ইউজ করেন তাহলে দেখবেন কেক বাড়িতেই সুন্দর হবে আর মজাদার দোকানের মতো কেক বাড়িতে বানিয়েই খেতে পারবেন। এমনকি দোকানের মতো নয়, দোকানের থেকেও আরও সুন্দর মজার কেক বাড়িতে বানাবেন আর পরিবারের সবাই মজা নেবেন একদম। কিন্তু এটা দিলে লাজবাব হবে তবে একদম। ছুটছে, আহা সেন তো আসবে। আস্তে আস্তে মাথা বাইরে বাইরে। ও কি ফিনিশিং দেখুন বন্ধুরা, দেখুন ফিনিশিং খালি দেখুন কত সুন্দর। আর বাটিও পরিষ্কার, ফিনিশিং দেখুন, দেখুন চারদিকটা কত সুন্দর, দেখুন দেখুন কত চার ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, দেখুন বন্ধু দেখুন কত চারদিকটা। এই হচ্ছে বন্ধুরা ফিনিশিং। কেক কত সুন্দর পেকেছি, খুব সুন্দর পেকেছি। হ্যাঁ পিছনটাও দেখো বাপি, সামনটা পিছনটাই দেখুন দুর্দান্ত। আর এবার ধীরে ধীরে এই কাগজটা তুলবো, দেখুন তোলার, দেখুন এই নাহলে বন্ধুরা কেক আহা দেখুন একটু লাগবে, একদম একদম এইরকম সেরা। দেখুন দুর্দান্ত ফিনিশিং বন্ধুরা, কেকটা সেরা। হ্যাঁ এইভাবে এই ভাগে বাড়িতে বানাবেন, সবথেকে সেরা সেরা কেক বাড়িতে বানিয়ে খাবেন। আর কি চাই, এই হচ্ছে বন্ধুরা কেক। হ্যাঁ এমন কেক বানাবেন সব থেকে সেরা কেক যেন আপনার বাড়িতে। কোথায় দোকানে যাবেন, কোথায় কিনে খাবেন, বাড়ির কেক যদি সব থেকে সেরা নয় তাহলে আর কি হবে। ও লুকিং দেখুন না, দেখলে আপনি লোভ লেগে যাবে। আর সুন্দর সুগন্ধ আছে, খেতে পারবেন, গুড লুকিং আর টেস্ট হবে লাজবাব। কেক হবে এরকম কেক থাকলে বন্ধুরা, মানে বাড়ির তৈরি কেক দেখুন কতটা সুন্দর, মানে মজায় মজা হয়ে যাবে। দেখুন মা শুরু। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের শুরুতে আজকের জমজমাটা এক রেসিপি, যার নাম হচ্ছে কেক। আর কেক অনেক রকম বানাতে পারেন বন্ধুরা, কিন্তু আমি আজকে যে কেক বানাতে চলেছি সব বন্ধুরা বানাতে পারবে। আর একদিন বানালে অনেক দিন থাকবে, আর শীত মরশুম যখন বানাবেন একদম ফেভারিট হবে। আর এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে, সেই টিক্স ফলো করলে আপনার দোকানের মতন সেরা কেক হতে চলেছে। স্পঞ্জ হবে, নরম তুলতুলে হবে আর টেস্টি হবে। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজ রেসিপি কেক। বন্ধুরা স্পেশাল একদম স্পঞ্জি কেকের জন্য আপনারা দেখে নিন, এর মধ্যে বিভিন্ন রকম টিক্স থাকবে। এই টিক্স ফলো করলে সব বন্ধু বানাতে পারবে ঘরে ঘরে কেক একদম। বন্ধুরা এই তো চাই, অনেকে বলে বন্ধুরা কেক হয় না, হ্যাঁ কেক করতে গিয়ে আমার ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হবে না, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। শুধু আমি কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার দেখে দেখে অনেক বন্ধু বানিয়েছে, আমার আশেপাশে অনেক বন্ধু আবার সেই তৈরি করে এনে আমাকে খাইয়েছে। কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেই জন্য থ্যাংক ইউ যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং রেসিপি বানান, সাকসেসফুল হন, আমার তার জন্য খুব কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগে। আর আমার কমেন্ট করেছিল যে দাদা ঠান্ডা পড়ে গেছে, শুরু হয়ে গেছে, আপনি একটা কেকের রেসিপি দেন। হ্যাঁ আমি বলি ঠিক আছে, আমি দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রথমে এই যে ডিম নিয়েছি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মুরগির ডিম। হ্যাঁ দেশি মুরগির ডিম। হ্যাঁ দেশি মুরগির ডিমে কেক হবে এবং পোল্ট্রি মুরগির ডিমেও কেক হবে, কোনো অসুবিধা নেই এর জন্য। হ্যাঁ তবে একটু টেস্ট হয়তো 19-20 হতে পারে, কিন্তু সবই হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। আমার এই ডিমগুলো 10 টাকা করে দাম নিয়েছে বন্ধুরা, বলে দিচ্ছি। ডিমগুলো এই ডিম দাম বেশি নিয়েছে, ফেটে নিচ্ছি বন্ধুরা ভেঙে। এই দেখুন বন্ধুরা ভেঙে নিলাম। আর ডিম যখনই আপনারা ভিজে যদি থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, না তো কেক কিন্তু হবে না বন্ধুরা। দারুণ টিপস বন্ধুরা, কত ছোট ছোট জিনিস থাকে। দেখুন দুটো ডিম নিয়েছি, ছোট বলে আমি দুটো নিয়েছি, বড় যদি পোল্ট্রির হয় আপনি একটা নেবেন। সেই সবকিছু বন্ধুরা বলে দেওয়া হচ্ছে, ইজিলি বাড়িতে বানাবেন, দোকানের থেকেও সেরা টেস্টি মজাদার কেক বাড়িতে ইজিলি। দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু ডিম ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে এই যে আমি বলি বন্ধুরা, এই হ্যান্ডউইচ আছে, হ্যাঁ হ্যান্ডউইচের সাহায্যে এটাকে ভালো করে ফাটতে হবে বন্ধুরা। হ্যাঁ প্রথমে ফেটে নেবো বন্ধুরা। প্রথমে বন্ধুরা এই ডিমটা প্রথমেই ফেটে নিতে হবে। আপনার যদি এই হ্যান্ডউইচ না থাকে কাঁটা চামচে ফাটবেন, যে যত ভালো ফাটতে পারবে তার তত কেক স্পঞ্জি হবে, যে যত কম ফাটবে তার কেক কিন্তু শক্ত হবে বন্ধুরা। এই একটা টিপস।
এই টিপসগুলো যদি ফলো করেন আপনার কেক একদম বাড়িতে একদম রেডি হয়ে যাবে। একদম দোকানে কোথায় যাওয়ার মতো কেক কিনতে, হ্যাঁ সেই পাশে বাড়িতে ইজিলি বন্ধুরা পরিবার সবাই খাবে একদম। কেক এই ফাঁকটাই আসল বন্ধুরা, কেকে ফাঁকটাই আসল। এই দেখুন বন্ধুরা আমাদের বন্ধুরা বিনা মেশিনে আর বিনা ছাঁচে কেক হবে, একদম বিনা ছাঁচে একদম আমি ফেটে নিয়েছি। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এই যে আমাদের দোকান থেকে বন্ধুরা কোনো ছাঁচ কিছু কিনতেও লাগবে এটা না, চিনি। বাড়িতে যা আছে চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা চিনি মিষ্টিটা যে যেরকম খাবে সে সেরকম দেবেন, আমি এই রকম নিয়েছি দেখুন বন্ধুরা। আর কি কি ভাগে দিই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন। এই যে 1 বাটির একটু কম চিনি নিয়েছি দেখুন বন্ধুরা, গুঁড়ো চিনি। এটা নিয়ে এটাকে ভালো করে ধীরে ধীরে একদম প্রথমে মিশাতে থাকবে। দিশি ডিম বলে হচ্ছে ভালো, হ্যাঁ হ্যাঁ কুসুমটা একদম মানে অন্য রকমের হলুদ কুসুম দেখুন। এই দেখুন এটা ফাটছি দেখুন বন্ধুরা। আর বন্ধুরা বাড়ির তৈরি কেক এতটা সুন্দর দেখতে হয় আর খেতে এত মানে লাজবাব লাগে। আমি তো বলবো যারা একবার বাড়িতে বানাবে তার মনে হবে যেন আমরা বাড়ির কেকই খাবো, দোকানে কোথায় যাবো। আর শীতের সময় না বন্ধুরা একবার বাড়িতে কেক করে রেখে দেবেন, এখন খান না কেন কোনো অসুবিধা নেই। বাচ্চারা যে কেক খাবো করে তো আপনি কিনে অল্প উপকরণ কিনে এনে আর বাড়িতে বড় গামলায় করে বানাবেন। হ্যাঁ যা থাকবে তাদের দেখুন আমি ভালো করে চিনি আর ডিম ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি বলে দিই এই বাটার বন্ধুরা, এই বাটার আমি একটু হালকা গরম করে নিয়েছি, গরম করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, গরম করে ঠান্ডা করে। এই বাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। আর বাটার কেক যার মুখের মধ্যে পড়বে ও মন শান্তি হয়ে যাবে। একমাত্র বাড়িতেই আপনাকে বানিয়ে খেতে হবে, একদম টেস্টটা এত সুন্দর হবে। আর মজার বিষয় বন্ধুরা আমরা দেখুন না খুব সাধারণ কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বাড়িতে বানাবো কেক, অথচ জাস্ট ফ্যান্টাস্টিক। অল্প অল্প করে আমি দেখুন বন্ধুরা এটা সূর্যমুখী তেল দিচ্ছি অল্প, সাদা তেল সামান্য করে দিচ্ছি বন্ধুরা। এ কত 4-5 চামচ হবে, এর বেশি নয়। সাদা তেল দুটো মিক্স করে দিলাম। বাটার দিলে আপনার খুব সুন্দর টেস্টি হবে না, একদম মুখের মধ্যে যখন পড়বে বুঝতে পারবেন এত টেস্টফুল হবে। অনেক সুন্দর হচ্ছে না, কিন্তু দেখুন বন্ধুরা সেই দেখে বন্ধুরা হাত চালানো হচ্ছে। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা ডিমের যে একটা ঝাঁঝালো থাকে সেটা ঝাঁঝালো আর থাকবে না, এর নাম হচ্ছে ভ্যানিলা। এই যে ভ্যানিলা যে কোনো ফ্লেভারে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অরেঞ্জ ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার আমি এই দিয়ে পাওয়া যায় বন্ধুরা মুদিখানা দোকানে এখন ডাক। 1 চামচের একটু কম দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নাড়বো চাড়বো। আর বন্ধুরা যারা কেক খেতে ভালোবাসেন তার জন্য আজকে অনেকই জমজমাটি রেসিপি। এদিকে বন্ধুরা রেস্টে রইলো। হ্যাঁ আমি দেখুন বন্ধুরা এই যে একটা প্লেট নিয়েছি, আর প্লেটে বন্ধুরা এবার দেখুন কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি। হ্যাঁ এবার এর মধ্যে থেকে আমি এই যে এটা কি বলে বন্ধুরা কমন করবেন, এই লাল লাল এটা কি, হ্যাঁ আর এটা কি, আর এগুলো কি, আপনারা একটু কমেন্ট সেকশনে লিখবেন কি কি আমি ড্রাই ফ্রুট ব্যবহার করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা যারা বাড়িতে কেক বানাবেন না অনেকেই দেখবেন সুন্দর হবে, কেক খেতে যারা ভালোবাসে তার জন্য ফ্যান্টাস্টিক, মানে বারে বারে বাড়িতে মন চাইলে বানিয়ে খেতে পারবেন, এবার অথচ অনেক সুন্দর হবে। বন্ধুরা এবার একটা কাঁচি নিয়েছি, আর এই কাঁচি দিয়ে ড্রাই ফ্রুট গুলো কাটতে খুব সুবিধা হয় বন্ধুরা, আমি দেখেছি। হ্যাঁ খুব সুন্দর হয় কাটতে, আর মুখের মধ্যে যখন কেকে যখন কামড় দেবেন না আর এই ড্রাই ফ্রুটগুলো পড়বে মুখের মধ্যে, স্বাদ চেঞ্জ হবে আর খুব টেস্ট লাগবে বন্ধুরা। এবার আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী পছন্দ হ্যাঁ দেবেন, কোনো অসুবিধা নেই। আমার বাবু এই ড্রাই ফ্রুটের মধ্যে সবচেয়ে এই ড্রাই ফ্রুটটা পছন্দ করে, এইটা সাদাটা। হ্যাঁ আর এইটা এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি খেজুর না বন্ধুরা, হ্যাঁ খেজুর একে খুরমা বলে।
হ্যাঁ হ্যাঁ, এতে চিনির রসে ডুবোনো নি, এ একদম শুকনো বন্ধুরা। এটা অ্যাকচুয়ালি কেকের জন্য ব্যবহার হয়। নানা রকম রেসিপিতেও লাগে। আর যেগুলো পূজা অর্চনায় লাগে আমি দেখেছি সেগুলো একটু অন্য রকম, তার দামটা একটু কম। অ্যাকচুয়ালি বন্ধুরা এই ড্রাই ফ্রুটস তো মানে খাওয়া ভালো, আর এগুলো কেকে ইউজ করলে দেখতেও ভালো লাগে। আর দেখবেন মানে ভালো ভালো কেকে ড্রাই ফ্রুটস কিন্তু থাকে, আর আপনি বাড়িতে বানাবেন, পরিবারের সঙ্গে মজাসে খাবেন। হ্যাঁ, আর এই শীতকালে কেক হবে, আর ড্রাই ফ্রুটস না থাকলে কেমন না, থাকলে ভালো লাগবে, সুন্দর লাগবে, পরিমাণও দামটা বেশি না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এবার এই কেটে নেব, চাপ দিয়ে দিলে এর ভেতর থেকে একটা আঁটি আসবে। এই দেখুন আঁটি, এই দেখুন, এই দেখুন, এটা নেব না, ওটা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এবার এখান দিয়ে, এটা কিন্তু অন্য খেজুর, আমাদের এখানে যে খেজুর হয় সেইটা না, সেই খেজুরের আঁটিও এই রকমেরই দেখতে। সে খেজুরের আঁটিও বন্ধুরা এই রকমের দেখতে, অনেক সময় দেখে মানে বুঝতে পারা যাবে না, কিন্তু এটা অন্য খেজুর, সেটা না। তবে এই ড্রাই ফ্রুটটা বন্ধুরা, যেটা সত্যিকার ঘটনা, সব দোকানে রাখে না। এই যে এই যে খুরমা বলছি, এই খেজুর, হ্যাঁ, এটা অন্য, এটা সব দোকানে রাখে না। হ্যাঁ, মানে অন্য জায়গায় খেজুর। এখন কিন্তু এই শীত পড়েছে, এবার প্রায় দোকানে রাখবে। হ্যাঁ, জানে যে শীতের শুরুতে কেক শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য অনেক দোকানে রাখবে, কোনো অসুবিধা নেই। আরে অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে শীতকাল মানে যাকে বলে কেকের মেলা, কেকের উৎসব। শীতের সময় তো কেক সব থেকে জমজমাট, মানে খেতে দারুণ লাগে। আর আমাদের বন্ধুরা শীতের শুরু হতে না হতে একদম কেক জমজমাটি দেখুন চলছে বাড়িতে। আপনারা যদি এইভাবে বাড়িতে বানান, জাস্ট অসাধারণ হবে কেক, আর খুব সুন্দর হবে। সুন্দর মানে একদম ফ্যান্টাস্টিক। বাড়ির কেক আপনি বানিয়ে আপনার মনে হবে যে বাহ, এইবার তো মানে এইরকম ভাবে বানিয়েই খেতে হবে বাড়িতে পারবা। যে প্রথমবার বানাবে সেও মজা পেয়ে যাবে যে হ্যাঁ এত সুন্দর হলো, সুন্দর হবে, টেস্টি হবে। হ্যাঁ, আর বন্ধুরা সব বানাতেও পারবে। হ্যাঁ, এটাই সবথেকে মজার বিষয়। আমার হচ্ছে সব বন্ধুরা যেন বানাতে পারে। কত ইজি, সাধারণ জিনিস দিয়ে বানানো হচ্ছে, আর কত ইজিলি কয়েকটা টিক্স ফলো করলেই হয়ে যাবে ব্যাস। একদম। তবে আর বন্ধু সব কেক সমান না। হ্যাঁ, সব বিভিন্ন রকমের পদ্ধতি থাকে। তো আজকে যে কেকটা হচ্ছে, এই কেকটা এইভাবে বানালে কিন্তু আমাদের মতো হবে। দেখুন খালি কিরকম হয়, আমাদের মতো হবে। আর দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেল। এবার বন্ধুরা কেক বানানোর আগে আমি একটা, এই যে কোনো বাটি নেবেন, সিলভারের বাটি বা স্টিলের বাটি, যে কোনো বাটি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এক্সট্রা কেকের জন্য যে ছাঁচ কিনতে হবে তা না, ডাইস কেনার কোনো দরকার নেই, তাহলে বন্ধুর কেক খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার একটা যে স্কুলে বাচ্চারা যে খাতার পাতা, সেই খাতা নিয়েছি বন্ধুরা। এই খাতাটা আমি, এই দেখুন বন্ধুরা, আমি এরকম ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। প্রথমে দেখুন বন্ধুরা, সব বন্ধু সবকিছু দেখানো যেমন কত ইজিলি হবে, সবই বন্ধুকে দেখিয়ে দেবো একদম। বন্ধুরা পারলে আমার ভালো। হ্যাঁ, এই দেখুন বন্ধু, আমি আরো কেটে ফিনিশিং করবো। প্রথমে আমি কেটে নিলাম, এটা ডবল তো, এই দেখুন ডবল হয়েছে। এটা মাঝখান দিয়ে একটা কেটে নেব, একদম সুন্দর হয়েছে, কোনো অসুবিধা নেই। তবে আমি এটা গোল করে নেবো আরো ফিনিশিং। বন্ধুরা কেক এমন একটা রেসিপি, খুব সহজ রেসিপি আর খুব কঠিন রেসিপি, এই দুটোই হলে হ্যাঁ সে কেক কিন্তু আপনার সেরকম মজাদার হবে না, সে অন্য হয়ে যাবে বন্ধুরা, অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আর সঠিকভাবে বানালে এত সুন্দর কেক বাড়িতে বানানো যায়, মনে হচ্ছে বাড়ির কেকটা বারবার খায় এরকম। আগে এগুলো রেডি করতে হবে, কিন্তু ওই জন্য আমি সব রেডি করতেছি। হ্যাঁ, এবার বন্ধুরা এই যে বাটিটা নিয়েছি, বাটির মধ্যে বন্ধুরা এবার দিয়ে দেবো এই যে বাটার। অ্যাকচুয়ালি বাড়ি কেক সুন্দর অনেক কারণ আছে, আপনি বাড়িতে খাবেন, হ্যাঁ আপনি মানে কোথাও মানে সেই জিনিসটা নিয়ে বিক্রি করছেন না, বাটার আপনার অবশ্য চেষ্টা নিশ্চয়ই তো থাকবে যে যেন সব থেকে সেরা হয় বাড়ির কেকটা। 4-5টা লাগিয়ে নেবো প্রথমে। হ্যাঁ, আর ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারবেন একদম। হ্যাঁ, প্রয়োজন মতো, কেউ চাইলে একটু কম বেশি দিয়ে দেবেন, কম বেশি করে যেমন খেতে পছন্দ করবেন। বাটার এই গায়ে 4-5টা লাগাচ্ছি, বাটার এই যে বাটির গায়ে বাটার। এবার এই যে আমি যে একটা কাগজ নিয়েছিলাম স্কুলে, সেটা এবার এর মধ্যে বসিয়ে দেবো। আগে এগুলো রেডি করতে হয় বন্ধুরা, দিয়ে এর উপরে হাত দিয়ে
আপনারা বাটার পরিবর্তে তেল দিতে পারেন, কিন্তু 1 নম্বর হবে বাটার। বাটার সবথেকে বেস্ট হয়, আমি বলে দিচ্ছি, বাটার দিলে বেটার হ্যাঁ রেজাল্ট পাওয়া কারণ যাবে। আমি বন্ধুদের সব বলে দেবো একদম। আপনারা দোকানে যাবেন, বড় বাটার নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ওই যে ছোট পাতা পাওয়া যায়, ছোট পাতা পাওয়া যায়, যে হ্যাঁ, যেরকম ঠিক। দাম নেয় দোকানে, হ্যাঁ দামে কিনে নেবেন, কম দাম, মানে একদম কম দাম। যেরকম পাওয়া যায় বাটি। হুম। আমাদের বিভিন্ন রকম রেসিপি হয় বলে বড় বাটার কেনা। হ্যাঁ, এই দেখুন সেট হয়ে গেল একদম। এটাকে আগে সেট করতে হবে, এই দেখুন একদম সেটিং করে নিয়েছি, নিয়ে এই রেখে দিলাম বাটি। এবার হ্যাঁ বাটি রেডি করে রেখে দিলাম, বাটি রেডি, বাটি রেডি। এবার বন্ধুরা এদিকে আসবো, এই যে সব ধাপে ধাপে চলছে একদম কাজ কেকের। এবার বন্ধুরা যে আমি এই একটা কাপ নিচ্ছি বন্ধুরা, এই কাপ, এই কাপ, আপনি কাপ নিতে পারেন, বাটি নিতে পারেন, যা খুশি নিতে পারেন। হ্যাঁ, আপনার ঘরে যেটা আছে সেটাই নেবেন, এর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার আমি এই যে একটা প্যাকেট নিয়েছি, ময়দার প্যাকেট, ময়দার প্যাকেটে বন্ধুরা ময়দা, হ্যাঁ এবার একটা চালা নিয়েছি বন্ধুরা, এই চালা, এই যে চালা, চালার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ, আর এই 2 কাপ, উঁচু উঁচু করে 2 কাপ দিয়েছি, 2 কাপ, হ্যাঁ 2 কাপ দিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে 1 প্যাকেট একদম কম দাম গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ। আপনারা এই গুঁড়ো দুধের পরিবর্তে এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে এই দুধ দিলে টেস্টফুল হয়। এই দেখুন দিয়ে এবার আমি চেলে নেব, সবসময় চেলে নেবেন, কেক করার সময় চেলে নেবেন, চেলে নিলে ভালো হবে। দেখুন আমি চেলে নিয়েছি, হ্যাঁ কিচ্ছু নেই এতে, হ্যাঁ চেলে নিয়েছি একদম খুব সুন্দর। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে বাড়ির কেক এত ফ্যান্টাস্টিক হয় আমি তো বলবো। আর সেই জন্য বন্ধুরা দেখবেন এই যে বাড়ির কেক না, যারা একবার বানায় তারা বারে বারে বানায়, একদম বাড়ির কেক ফ্যান্টাস্টিক হয় সত্যিই। তো আমরা যে ভাগে বানাচ্ছি, যদি এই ভাগে আর এইভাবে পরপর যদি বানান, টিক্স ফলো করেন, তাহলে আজকে আমাদের যে কেকটা হচ্ছে আমাদের যেমন হবে এরকম সুন্দর আপনাদের সবার হবে। আর মুখে লেগে থাকবে, মুখে লেগে থাকবে পুরো শীতকাল জুড়ে, মনে হবে এই কেকটা বারে বারে খেতে থাকবে। এবার এই কাপের 1 কাপ জল নিয়েছি, একটু কম আছে, সামান্য করে দেবো। বন্ধুদের রিকোয়েস্টটা শীতের শুরুতেই এই দেখুন কেক, দেখুন বন্ধুরা কিরকম ভাবে হচ্ছে একদমই, এই দেখুন হ্যাঁ এখনো অর্ধেকের বেশি পড়ে আছে। আর কি উপকরণ যাচ্ছে দেখুন, কটা মাত্র সাদা মাটা কয়েকখানা উপকরণ ব্যাস। আর এই সব কিছু হাতের কাছে মুদিখানা দোকানেই পাওয়া যায়, হ্যাঁ সব কিছু দেখুন। এবার কিন্তু ভালো করে ফাটতে হবে বন্ধুরা, সবসময় এটা ফাটাটা হচ্ছে আসল। আর এদের দিকে ওই ভ্যানিলা দিয়েছি, এটা ভ্যানিলা, তারপর সবকিছু মিলেমিশে না একটা অন্য রকমের সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ, আর বাপি যেমনটা বললো বাটার দিলে বন্ধুরা বেটার হবে, তো সেই জন্য বাটার আমরা ইউজ করেছি, আপনারা অবশ্যই ইউজ করবেন। হ্যাঁ, কারণ এই জিনিস তো পাওয়াই যায় হাতের কাছে সব, তাই না? দেখুন বন্ধুরা কত ফ্যান্টাস্টিক হয় বাড়ির তৈরি কেক। হ্যাঁ, কারো যদি আপনি খাওয়ান, সে বলে বাহ কি অসাধারণ লাগছে, দেখছেন কি সুন্দর। হ্যাঁ, এই দেখুন ব্যাটারটা এইভাবে একদম এক লেভেলে পড়বে বন্ধুরা। আর জলটা যে যার নিজস্ব ব্যাপার, একটু দেখে শুনে দেবেন। হ্যাঁ, এবার আপনি শক্ত করলে শক্ত কেক হবে, একটু নরম রাখলে স্পঞ্জি হবে। হ্যাঁ, আমি আর একটু সামান্য দেবো, সামান্য করে। আমরা বন্ধুরা যা কিছু যেভাবে দিচ্ছি, যা কিছু করছি, সবকিছু দেখানো হচ্ছে, সুবিধা হবে সবার। জল এতে বিশেষ লাগে না, হ্যাঁ কম লাগে, মানে মুখে লাগবে, মানে মুখে লাগবে সত্যি। এর মধ্যে যে দুধটা দিয়েছি না বন্ধুরা, কেকটা কিন্তু টেস্টফুল হবে। সেটা তো বলছি তো, এত মজার কেক বন্ধুরা। যাই দুধ দেন আপনারা দুধ দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেক তো মানে শীতের কথা আসলে কেকের কথা আসবে না হতে পারে, কিছু কিছু জিনিস আছে বন্ধুরা। তুমি বালি নিয়ে এসো, শীতকাল মা বালি আনতে গেছে, বালি আনতে গিয়ে, হ্যাঁ
আচ্ছা বন্ধুরা, শীতের কথা আসবে আর কেকের কথা আসবে না, আর সেই জন্য শীতের শুরু হতে না আমাদের এখানে ঠান্ডা পড়ছে বন্ধুরা, এবার কেক জমজমাটি লাগবে। হ্যাঁ আমি ফাটবো এখন ভালো করে। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের মানে বিনা মেশিনে আর বিনা ছাঁচে অথচ টক্কর দেওয়া কেক হবে। আর এখনই বন্ধুরা আমরা জানাচ্ছি যে হ্যাঁ হবে, কত সুন্দর। মানে হবে কি হবে না রকম না, হবে মানে হবে, কেক হবে, মজার কেক হবে। আপনার যদি হাত কনকন করে একটু রেস্ট নেবেন, আবার একটু ফাটবেন। আমরা যে বন্ধুরা কতবার কেক বানিয়েছি বাড়িতে, আর কি বলবো, কত রকমের কেক বানিয়েছি একদম। আমরা অনেক ধরনের কেক বানাবো, মজা আসে বিভিন্ন রকমের। আরো যদি আপনারা নতুন নতুন কেকের রেসিপি চান কমেন্ট করবেন, আরো অন্য রকমের নতুন নতুন ধরনের কেকও নিয়ে আসবো আমরা। একদম অল্প করে আনো বালি। আজকে এমন একটা কেক হচ্ছে, এটা সবার জন্য এই কেকটা আর কি। হ্যাঁ অল্প হলে হবে, 2 মুঠো। খুব বেশি লাগবে না। মুড়ি ভাজা বালি আছে, সেটা কালো হয়ে গেছে, একটু দেখে আনবে মা, ওখানে বালি রাখা আছে না, কোনো অসুবিধা নেই তো? না না, বালি আনতে গিয়েছি, জ্বালা দেখলাম খালি, ও মানে ভর্তি নেই। আচ্ছা, তোমরা বালির কাজ হচ্ছে তো সেই জন্য না? হ্যাঁ, আমাদের ওদিক থেকে যাও, নলের মধ্যে পড়ে যাবে ঝরে ঝরে। বাটিতে করে মা দেখুন নতুন বালি নিয়ে এসছে একদম। নইলে বন্ধুরা আমাকে বলে যে বালিটা কালো কেন। হাঁড়িটা বসিয়ে দেওয়া হবে বন্ধুরা। হ্যাঁ, চালাটা দাও। আর চালটা এমনি হবে না, চালা লাগবে না, চালটা হবে না, এমনি দিয়ে দাও, অরিজিনাল বালি দিয়ে দাও, যা আছে ওই দিয়ে দাও। গোটা গোটা ও থাক, কোনো দিয়ে দাও অসুবিধা দিয়ে দাও, এর মধ্যে না পারে বাপি, এটা ব্যাটারটা উঁচু করে ধরো, অল্প করে দাও। ব্যাস 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 ব্যাস, আর লাগবে না বালি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই দেখুন বালি এতটুকু বালি হলে হয়ে যাবে। আছে আর একটু আছে, দিয়ে দাও দিয়ে দাও, নিয়ে এসছে যেগুলো দিয়ে দাও। এটা উঁচু করো, এটা উঁচু করে ধরো। কোনো অসুবিধা নেই, ব্যাস ব্যাস ব্যাস। দেখুন বন্ধুরা, অনেক সময় বন্ধুরা বলে কালো কেন বালিটা, আমাদের বন্ধুরা বারে বারে ইউজ হয় তো না বিভিন্ন কাজে, মুড়ি ভাজা এটা ওটা সেটা কড়াই ভাজা। এই যে হ্যাঁ স্ট্যান্ড নিয়েছি আমি, এই বসিয়ে দিলাম স্ট্যান্ড। এবার তুমি উনুনটা জ্বাল দাও, এটা গরম করতে হবে বন্ধুরা ভালো করে। কেক বন্ধুরা এমন একটা রেসিপি, মানে মানুষজন চায় প্রায় সবাই যে বাড়িতে বানায়, কিন্তু আমরা গ্রামাঞ্চলে থাকি, গ্রামাঞ্চলে প্রায় মানে বেশিরভাগ মানুষ কেউ বানাতে পারে না, খুব কম মানুষজন বানাতে পারে, কিন্তু এবার থেকে সবাই পারবে ইজিলি। এই তোমাদের মাটির উনুন হচ্ছে, আর কি যায়, যাদের গ্যাস আছে গ্যাসেও হবে, সবকিছুতেই হবে, কেন হবে না? আর জন্মদিন, হ্যাঁ জন্মদিন, এখন শীতকালে বন্ধু কেউ জন্মদিনের জন্য ওয়েট করে? হ্যাঁ শীতকালে তো বন্ধুরা এমনিতেই হয়, তাই না? শীতকাল মানে এখন বলতে পারেন যে প্রত্যেকদিন কেক খাওয়া যেতে পারে এরকম। বন্ধুরা দেখুন জল একদম পড়ে আছে, অল্প একটু লেগেছে। মা বলছে জন্মদিন বাড়িতে কেক লাগে আর কি, জন্মদিনের সময় বানানো যেতে পারে। সেও বানানো যেতে পারে, কোনো অসুবিধা নেই, কেক তো লাগেই লাগে না, একদম। কেক কোথায় নেই। ছোটরা দেখবেন কেক খেলেই খুশি হয়ে যায়। আমি আমার কথাই বলছি, ছোটদের কথা কেন, আমি যখন বন্ধু ছোট ছিলাম তখন মানে আমার এখানে কেক বিক্রি করতে আসতো পাড়ায় পাড়ায়, তো আমার বন্ধুরা কেক কিনে দিত, তখন আমার কেক চাই। হ্যাঁ এরকম। আর কোন অনুষ্ঠান বাড়ি যদি পকোড়ার বদলি যদি একটা করে কেক দেয়, অনেক জায়গায় দেয়, তো কেন দেয় বন্ধুরা? এবার এই ড্রাই ফ্রুটের উপরে আমি অল্প করে সামান্য একটু ময়দা, ড্রাই ফ্রুটস এর উপরে বন্ধুরা দিলে একটু মেখে নেব। দিচ্ছি দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর একদম এইগুলো টিক্স বন্ধুরা, ড্রাই ফ্রুটের উপরে। আচ্ছা এর মধ্যে কি কি রয়েছে তবে ভাবি একটু বলে দাও, সব সুবিধা হবে। ও এতে আছে দেখুন, এই যে কাজু আছে, আমান বাদাম আছে, হ্যাঁ, আর এটা আছে খুরমা বা খেজুর, হ্যাঁ শুকনো ডাই খেজুর বলা হয়। আর এটা এই যে এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলে আপনারা কমেন্ট করবেন। এটার নাম আমরা বলবো না, তার কারণ এটা একটা নাম বন্ধুরা বলা হয়, কিন্তু আমরা বন্ধুরা মানে জেনে দেখেছি এই যে নাম বললো সব জায়গাতে বন্ধুরা এটা বাজারে পাওয়া যায়। হ্যাঁ মানে এটা নাম বলে কিন্তু অন্য রকমের বন্ধুরা বিক্রি করে জিনিস। আচ্ছা আমি বন্ধুদেরকে বলে দিই যে এটা অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলে কিনে নিয়ে আসা হয়েছে আমাদের, এটাকে হচ্ছে বাবি বলছে চেরি ফল দাও, তাই তো বলতে বন্ধুরা এই ফল দিয়েছে। এবার এটা চেরি ফল নাকি চেরি ফল না অরিজিনাল আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কেননা যেটা সত্যি সেটাই সত্যি আর কি। হ্যাঁ তো আমাদের এখানে চেরি ফল বলে এটাই পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি ফেটে ফেটে একদম এইভাবে লেয়ার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম এই যে এরকম পড়ছে দেখুন, যে যত বারবার বলছি, যে যত এই যে ফাটতে পারবে তার তত কেক কিন্তু স্পঞ্জ হবে, একটু সময় ধরে ফাটতে হবে একদম সুন্দর করে।
কেক কি বাড়িতে মানে মজার কেক হবে বাড়িতেই না। বাপি যেমনটা বলছিল, হ্যাঁ মানে কেক বানিয়ে আমাদেরকে খাইয়েছিল, হ্যাঁ সে বললো আমি মানে এই প্রথম সাকসেসফুলি বানাতে পেরেছি। আর বললো তাদের মানে বাড়ির লোকজন শিখতে বন্ধ গিয়েছে, হ্যাঁ মানে অন্য জায়গায় ট্রেনিং করেছে, তারপরে বন্ধু অথম কেক বানাতে পারেনি, একদম সত্যি কথা। হ্যাঁ আর তারপরে সে তার যে খুশি মনের ভাব বানানোর পরে, মানে সবাইকে অনেক মানুষজনকে সবাইকে খাওয়াচ্ছে সে, নিজে বানিয়েছে নিজে কিনে নিয়েছে, হ্যাঁ সেটাই তো বলছি। তো সবাইকে খাওয়াচ্ছে, মানুষজনকে সবাইকে দিচ্ছে খাওয়াচ্ছে, সে খুব খুশি, সে এত খুশি। হ্যাঁ ভালো লাগে না মনে বানানো যায়। হ্যাঁ 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 মনের যে এত ভালো লাগা যে খুশি, এটাই তো অনেক বড় পাওনা না। আর কোনো অসুবিধা হবে না, খেতে পারবেন। আর কেক এমন জিনিস খেতে অনেকে ভালোবাসে। আপনারা কারা কারা কেক খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা এদিকে তাচ্ছে, হু করে তাচ্ছে একদম বালিটা। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, বন্ধুরা বাড়িতে কেক বানাবেন, যদি দোকানের থেকে খেতে ভালো না হয় তাহলে কি বাড়ি কেক হলো, দোকানের থেকে আরো ভালো হবে কেক। বন্ধুরা বন্ধুরা ওদিকে বাড়ি তাচ্ছে, আর আমি এই যে দিচ্ছি, এই এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এটা বেকিং পাউডার বলা হয় কেকের জন্য। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, বেকিং পাউডার 1 চামচ। আর এই বেকিং পাউডারের সঙ্গে এই দেখুন বন্ধুরা 1 চামচ জল, এমনি জল নর্মাল জল। এই দেখুন দেখছেন দেওয়ার সঙ্গে সঙ্গে। এখন বন্ধুরা মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই বললে। আর আপনারা বেকিং পাউডারই বলবেন, হ্যাঁ সোডা কেউ দিবেন না। না বেকিং পাউডার। আর একটা ব্যাপার হচ্ছে কি, যদি এমনি খুব কাছে হয়তো গ্রাম অঞ্চল যদি কোনো বন্ধুরা হয়তো সেখান থেকে দেখছেন, হয়তো পাওয়া না গেলে একটু হাটের দিকে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন, তাই না? কোনো অসুবিধা নেই। দিয়ে আর এই যে ফেটে নিচ্ছি বন্ধুরা, হ্যাঁ এ বেশিক্ষণ ফাটতে লাগবে না, হ্যাঁ একদম এই যে আর ফাটবো না বেশিক্ষণ। কেকটা হবে না, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, ড্রাই ফ্রুটস থাকবে না। এবার এর মধ্যে এই যে রেডি করা আছে, এর মধ্যে আমি মাঝে থেকে, হ্যাঁ ওটাও বন্ধুরা আমরা দেখে দিচ্ছি, মাঝ বরাবর থেকে ফেলছি দেখুন, বাটির মাঝ বরাবর থেকে। কি সুন্দর হচ্ছে না একদম। আজকে বন্ধুরা যে ভাগ আমরা বানাচ্ছি, যদি এই ভাগে বন্ধুরা দেখে নেন কতটা আছে আর কি রকম হবে কেকটা। দেখেন বন্ধুরা দেখুন, এই যে আমি একদম এই বাটির মধ্যে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ দিলে কি হবে, এয়ার বাবলস যদি থাকে ভিতরে সেগুলো একদম বেরিয়ে যাবে। হ্যাঁ আর এবার এর মধ্যে বন্ধুরা যে এই যে ড্রাই ফ্রুটগুলো আছে, ময়দা মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা, হ্যাঁ সেইগুলো দেবো। তার আগে এইটাকে একবার সেট করতে হবে, 1 2 আর 3। হ্যাঁ এইটা করলে কি হবে, এয়ার বাবলস যদি থাকে ওটা কিন্তু বাইরে চলে যাবে বন্ধুরা। আর এই এবার ড্রাই ফ্রুটগুলো বন্ধুরা আমি ধীরে ধীরে এর মধ্যে দেবো। দেখুন কত রকমের টিক্স আছে, আরো ভালো করে দেখুন। আমরা কিন্তু ড্রাই ফ্রুটসটা কিন্তু এমনি ডাইরেক্ট দিচ্ছি না। কেন দিচ্ছি না এর বন্ধুরা কারণ আছে, হ্যাঁ আপনারা কারা কারা জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, যেটা কেন আমরা এটা মাখিয়ে দেওয়ার কি কারণ। এমনিও তো দিতে পারতাম, ড্রাই ফ্রুটস কি এমনি কেউ খায় না, খাই তো, কিন্তু কারণ রয়েছে, সেজন্য আমরা দিয়েছি। অনেকই সুন্দর লাগবে দেখবেন, জমজমাটি হবে একদম। হ্যাঁ মাঝের দিকটা, হ্যাঁ এখানে বন্ধুরা যে যে ড্রাই ফ্রুটস রয়েছে না আমার খুব পছন্দের এগুলো সব, আর খুব সুন্দর, এগুলো খেতে দারুণ লাগে। দেখুন আমাদের কেক বন্ধুরা কিরকম হবে, হ্যাঁ যেরকম হবে আপনাকে দেখাবো। আর আপনারা যদি এইভাবে বানান, আমাদের যেরকম হবে আপনাদেরও ঠিক সেরকমই হবে, সাধারণ বিষয়, কারণ আমরা পুরোটা আপনাকে দেখাচ্ছি একদম। আমাদের এর মধ্যে কোনো না না না, হ্যাঁ আমরা কোনো কিছু লুকোচুরি রাখতে চাই না, কি বন্ধুদের অসুবিধা হোক আমরা সেটাও চাই না। আমরা চাই যে সাধারণ কায়দায় সবাই সাদামাটা উপকরণ দিয়ে যেন বানাতে পারে, একদম সব বন্ধুরা যেন বানাতে পারে, ঘর ঘর যেন। আর এই কেকটা দিয়ে ইজিলি মানে মন চাইলে, হ্যাঁ সবার জন্য এই কেক বন্ধুরা দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এদিকে দেখবো হাঁড়ি, দেখুন আমাদের হাঁড়িতে করেই হচ্ছে। দেখুন বন্ধুরা কি বন্ধুরা এটা ওটা মেশিন লাগবে তাই না, গেছে দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর।
এবার এর মধ্যে এইটা আমি বসিয়ে দেবো ধীরে ধীরে, দেখুন বন্ধুরা। আর বালিটা ভালো করে হিট করে নিতে হবে একদম। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, এবার ধীরে ধীরে আমি ধরে আর এর মধ্যে আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে। হ্যাঁ, দিয়ে আর একটা চাপা দেবো যাতে না বাইরে এর যে হিটটা বেরোতে পারে। এবার এটাকে আমরা মিডিয়াম জালে দেবো, একদম 40 মিনিট রাখবো বন্ধুরা। 40 মিনিট? হ্যাঁ, একদম হালকা জালে 40 মিনিট রাখবো। হ্যাঁ, তবে লিবিয়ে দিলে হবে না, হালকা মিডিয়ামে চলতে থাকবে, চলতে থাকবে। হ্যাঁ, তারপর বন্ধুরা দেখুন গেলে কি হয়, আপনাকে দেখাবো যে কিরকম কেক হয়, কি হয়। আর অনেক সময় বন্ধুরা বলে হ্যাঁ যে সব তো ঠিক হলো, সব কিছু হলো, পাওয়া গেল, বাড়িতে আমি বানাবো, হ্যাঁ খুব ভালো, কিন্তু বালি কোথায় পাবো, কি হবে বন্ধুরা? মানে যারা বাড়িঘর তৈরি করেন, বালি তো থাকেই, এছাড়াও মানে যদি আশেপাশে আপনার তৈরি সেখানে গিয়ে বললেও দিয়ে দেবে, হ্যাঁ যদি চেনা না কেউ থাকে। আর না হলে যদি ওরকম হয় যেখানে মানে বালি সিমেন্টের একটু দোকান আছে, সেখানে গিয়েও বললেও হবে, অসুবিধা নেই, সেখানে তো বালি থাকেই থাকে। হ্যাঁ, তাদেরকেও বললেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাড়িতে বানাবে নিজেই একদম, আর রেখে বানানো যাবে, আরো মজার বিষয়। হ্যাঁ, এই যে বালি আপনি একবার কেক বানালেন যে ফেলে দিতে হবে তা তো না, সারা বছর। হ্যাঁ, এখন পুরো সিজন জুড়ে কেক বানাবেন এখন, খালি কোনো অসুবিধা হবে না একই বালিতে। বন্ধুরা টাইম হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা আমি কাঠি নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নারকেল গাছের কাঠি একটা নিয়েছি, আর একটু চেঁচে সরু করে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এবার এটা আমি কাজে লাগাবো। তাই গেল, গরম তো বন্ধুরা। এবার আমি সাঁড়াশি দিয়ে খুলবো, দেখা যাক বন্ধুরা, যেরকম হবে আপনার বন্ধু দেখতে পাবেন, যেরকম হবে। মা বন্ধুরা অপেক্ষা করে দেখবে বলে খালি। ও বাবা, মানে অসাধারণ! এই না হলে বন্ধুরা কেক, বাড়ির তৈরি কেক হবে সব থেকে সেরা, মজাদার বন্ধুরা। মানে কিরকম ছিল আপনারা দেখুন, কতটা হয়ে গিয়েছে, কি দুর্দান্ত দেখুন বন্ধুরা। একদম দিয়েছিলাম অল্প, হয়ে গেছে এখন ডবলে 3 ডবল। কত সুন্দর দেখুন বন্ধুরা, আর দেখুন না বন্ধুরা কেকটা ফুলে ফুলে কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর। এবার এই কাঠিটা দিয়ে আমি একটু দেখবো এর গায়ে যদি লেগে যায়। বড় কাঠি নিয়েছি, কারণ বড় তো, ওই জন্য বড় কাঠি নিয়েছি। আর এবার টেনে দেখবো এর গায়ে যদি লাগে তাহলে হয়নি। দেখুন বন্ধুরা, একদম স্মুথ, পরিষ্কার আছে না না। আরো আর এক জায়গায় গেঁথে দেখবো। কত সুন্দর ফুলে ভেবে কতটা হয়ে গেছে, তার মানে একদম রেডি। এটাকে এবার বন্ধুরা যায়নি, কিচ্ছু হয়নি, কত সুন্দর দেখুন। নামিয়ে নেবো বন্ধুরা ধীরে ধীরে। আর একদম খুব সুন্দর না মা, একদম রাউন্ড গোল মতো একদম হয়েছে, কি সুন্দর। আর যে এই যে আমি যে দেখুন কাজু, পেস্তা, বাদাম সবই যা কিছু দিয়েছি আর কি। হ্যাঁ, এগুলো একদম ডুবে যায় না, কাঠ বাদাম ডুবে যায় না, কারণ এর মধ্যে টিক্স ছিল। সেই টিক্স এইভাবে ফলো করলে আপনাদেরও ডুববে না। হ্যাঁ, যে ময়দা মাখিয়ে আমি দিয়েছিলাম বলে এ ডোবেনি, নাই তো ও ডুবেই যেত। একটা টিক্স আমি বলে দিলাম। দেখুন বন্ধুরা, বালিটা কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। এবার বন্ধুরা ঠান্ডা হলে এটাকে আমরা কেটে আপনাদের দেখাবো বন্ধুরা। একটু আমরা ওয়েট করবো, একটু ঠান্ডা হোক। ছিল আর কতটা সুন্দর, একদম পুরো ভরে গেল। একদম দেখুন না, এই কেকটা ভাগের ভাগ, সেরা ভাগ। আপনারা কমেন্ট করবেন বাজারে ক টাকা দাম হতে পারে, আর কিরকম হয়েছে কাল কেকটা দেখুন না। ও সুন্দর সুগন্ধ আছে একটা বন্ধুরা। এবার এটাকে আমরা বের করব। হ্যাঁ, দেখি বন্ধুরা ধীরে ধীরে কেক একদম যে এমনি বলেছে সেরা হয়েছে। হ্যাঁ, চারিপাশটা প্রথমে আলগা করে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে, একদম আমি যেরকম বাটার ফাটা দিয়েছি আপনারা এইভাবে দিলে আপনাদেরও এই রকমই হবে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, এরকম কেক বলবে। একদম দারুণ হয়েছে, কত অল্প দিয়েছিল। সুন্দর বাড়িতে বানানো কেক এত সুন্দর দেখুন, দেখা যাক। যদি বেরিয়ে যায় তাহলে জানবো ঠিক আছে, আর যদি না বেরোয় তাহলে জানবো ঠিক নেই। হ্যাঁ, সুগন্ধ দেখা যাক। আর এদিকে চারদিকে কিন্তু খুব সুন্দর সেন্ট ছুটছে। আহা, সেন্ট তো আসবেই। আস্তে আস্তে ও কি
ফিনিশিং দেখুন বন্ধুরা, দেখুন। দেখুন ফিনিশিং খালি দেখুন কত একদম। সুন্দর। আর বাটিও পরিষ্কার, ফিনিশিং দেখুন। দেখুন কত সুন্দর। চারদিকটা কত সুন্দর দেখুন, দেখুন কত চার ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, এই দেখুন বন্ধু, দেখুন দেখুন। দেখুন, কত চারদিকটা। এই হচ্ছে বন্ধুরা ফিনিশিং। কেক কত সুন্দর কেক পেকেছে, দুর্দান্ত দেখুন। খুব সুন্দর পেকেছে। হ্যাঁ, পিছনটাও দেখো বাপি, দারুণ হয়েছে। সামনটা পিছনটাই দেখুন, দুর্দান্ত। আর কেক। এবার ধীরে ধীরে এই কাগজটা তুলবো, দেখুন তোলার, দেখুন এই না হলে বন্ধুরা এই কেক, দেখুন। আহা হা 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 হা, দেখুন একটু লাগছে একদম একদম এইরকম সেরা, দেখুন দুর্দান্ত ফিনিশিং বন্ধুরা কেকটা। সেরা। এই হ্যাঁ? দেখুন এইভাবে এই ভাগে বাড়িতে বানাবেন, কতটা সবথেকে সুন্দর সেরা হয়েছে সেরা দেখুন। কেক আর সুন্দর বাড়িতে সুগন্ধ বানিয়ে আসছে। খাবেন। আর কি চাই, দেখুন। এই হচ্ছে বন্ধুরা কেক। হ্যাঁ, একদম। এমন কেক বানাবেন সব থেকে সেরা কেক যেন আপনার বাড়িতে হয়। একদম। কোথায় দোকানে যাবেন, কোথায় কিনে খাবেন, বাড়ির কেক যদি সব থেকে সেরা নয় তাহলে আর কি ও হবে? লুকই হ্যাঁ? দেখুন না, হুম, দেখলে আপনি লোভ লেগে যাবে। আর সুন্দর রেগে সুগন্ধ মুখে আসছে, খেতে পারবেন। গুড লুকিং, আর টেস্ট হবে লাজবাব। আহা, আর ড্রাই ফ্রুট গুলো একদম দেখুন বন্ধুরা কত সুন্দর। হুম, এ কেকের অনেক দাম নেবে দাম তো বাজারে নিয়ে গেলে। নেবে। বাড়িতে বানালে পরিবারের সবাই সেই কাছে বানিয়ে খেয়ে নেবেন, জমজমাটি কেক। এই হচ্ছে বন্ধুরা মজার কেক। আহা, বন্ধুরা এবার কেকটা আমরা হুম, কাটবো বন্ধুরা। ও, কেক কাটিং হবে এবারে। দেখুন না বন্ধুরা, আহা, আমার কাটতে মন লাগে না বন্ধুরা। সত্যি কথা বলতে, মনে হ্যাঁ হয় এটাও সবই ঠিক, করে আমারও রেখে মনে দিই। হচ্ছে। হ্যাঁ, কেন এত বলছি, সুন্দর হয়েছে দেখুন না সুন্দর বন্ধুরা। তো ফিনিশিং, জাস্ট একদম লাজবাব ফিনিশিং। এই হচ্ছে বন্ধুরা ফিনিশিং। এইরকম ফিনিশিং হলে বন্ধুরা মজা এসে যায়, মজায় মজা হয়ে যায়। যে হ্যাঁ, বাড়িতে বন্ধুরা একটা কেকের মতো কেক হয়েছে, দেখবেন কেক বানালে বাড়িতে সে আলাদা একটা আনন্দ, আলাদা মজা হয়। দারুণ দারুণ দারুণ। যখনই বানাবেন বাড়িতে একদম খুশি খুশি, মজায় মজা। আহা, কি কেক দেখুন বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এই দেখুন ভিতরটা দেখুন বন্ধুরা কত স্পঞ্জি হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। তারপর জালিদার সুন্দর সুন্দর কেক, সেই কেক। আর এই পিসটা দেখুন বন্ধুরা, এই সাইডটাও দেখো। পুরোটা কি যেদিকে দেখবে একদম এই দেখছেন দেখুন, কেক জালিদার বলবে তো একদম। এই রকম বলবে, তলাটা এই দেখুন, এই দেখুন ফিনিশিং আর- দেখুন চারিদিকে। আমি বলেছিলাম না? উপরটা। বন্ধুরা আজকে যে কেকটা হয়েছে সত্যি অসাধারণ। মানে এইরকম কেক বাড়িতে যদি হয়, যে বানাবে সেও খুশি, যে খাবে সেও খুশি, তো বলবে সবাই লাজবাব। জাস্ট ফিনিশিংটা দেখুন খালি কত সুন্দর, মানে অনেকই মজাদার ফিনিশিং। আমি মাকে এক পিস দিয়ে দিই, এই দেখুন ফিনিশিং দেখুন, বলা হয় স্পঞ্জি কেক। দেখেছেন যে কতটুকু দেওয়া ছিল, কতটা হয়ে গেছে। এই হচ্ছে বন্ধুরা স্পঞ্জি, দেখুন কত সুন্দর, উপরে ড্রাই ফ্রুটও রয়েছে। চারিদিকটা এত সুন্দর, মানে যাকে বলে নিখুঁত ফিনিশিং, সেই কেক বন্ধুরা, মানে মজা আলাদা। আর এত বড় কেক তো, এটা কিন্তু হালকা, তার কারণ এই যে হালকা পিস, তার কারণ যে দেখুন কতটা জালিদার স্পঞ্জি হয়েছে। এই হচ্ছে বন্ধুরা কেক হবে। এরকম কেক থাকলে বন্ধুরা মানে বাড়ির তৈরি কেক দেখুন কতটা সুন্দর, মানে মজায় মজা হয়ে যাবে। দেখুন মা শুরু করো, আর দারুণ দুর্দান্ত একটা, সুন্দর সুগন্ধ হ্যাঁ আসছে। হ্যাঁ, খুব সুন্দর। কতটা সুন্দর কেক কাটিং এর পরেও এইভাবে। আর এই ভাগে যদি আপনারা বানান আমাদের মতোই বন্ধুরা সুন্দর হবে। লাগছে সুন্দর, হেভি। আমিও দেখবো বন্ধুরা কেমন লাগে। বন্ধুরা কেক হবে তো বাড়িতেই হবে, এরকম তুলনা নেই।